গল্পের শুরুতেই দেখা যায় অ্যাপোলো কোম্পানির অনেকগুলো গার্ড একটা রিসার্চ ফ্যাসিলিটিকে ঘিরে ফেলেছে, আর সেখানে গিয়ে তারা ভেতরে থাকা রেসমাস নামের একটা ছেলেকে আগামী 24 ঘন্টার মধ্যে বাইরে পাঠিয়ে দিতে বলে। কারণ বর্তমান সময়ে পৃথিবীতে একটা অত্যন্ত বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটি রেসমাসের বাবা ফ্রেডরিক অ্যাপোলো কোম্পানির সাথে কাজ করার সময় তৈরি করেছিলেন এবং নিজের ছেলে রেসমাসের উপর করা কিছু এক্সপেরিমেন্টের কারণে রেসমাস নিজেও এই ভাইরাসে আক্রান্ত ছিল, কিন্তু তার রক্তের সাহায্যেই এই ভাইরাসের অ্যান্টিডোট বা প্রতিষেধক তৈরি করা সম্ভব ছিল। এই কারণেই অ্যাপোলো কোম্পানির রেসমাসকে ধরার চেষ্টায় তার বাবাকে তার চোখের সামনেই মেরে ফেলেছিল। বর্তমানে রেসমাস তার সাথীদের সাথে এই রিসার্চ ফ্যাসিলিটিতে লুকিয়েছিল, যা জানতে পেরে অ্যাপোলোর গার্ডরা সেখানেও পৌঁছে যায়। এই কাহিনী এই গল্পের দ্বিতীয় সিজনের দ্বিতীয় পার্ট। এর আগের পার্টগুলো আমি অলরেডি এক্সপ্লেন করে চ্যানেলে দিয়েছি, যেগুলো লিঙ্ক তোমরা পিন কমেন্ট বা ডেসক্রিপশনে পেয়ে যাবে। যখন মার্টিন এবং রেসমাসের বোন সিমন রেসমাসের কাছে যায়, তখন তারা জানতে পারে রেসমাস কিছুক্ষণ আগেই সেখান থেকে সারা নামের একটা মেয়ের সাথে বেরিয়ে গিয়েছে। সারার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হওয়ায় তার ভাই তাকে সবসময় রিসার্চ ফ্যাসিলিটিতেই আটকে রাখত, কিন্তু সে পৃথিবী ঘুরে দেখতে চাইত। এই খবর শুনে সিমন খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন মার্টিন তাকে সামলে নিয়ে রেসমাসকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। আগের পর্বে রেসমাসের ভেতরের ভাইরাসের বিপদ সম্পর্কে জেনে মার্টিন তাকে অ্যাপোলো কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাই রেসমাসের জন্য তার খারাপ লাগছিল ঠিকই, কিন্তু তার মতে তারা নিজেরা রেসমাসের জন্য অ্যান্টিডোট বানাতে পারবে না। তাই তাকে খুঁজে বের করার পর অ্যাপোলো কোম্পানির হাতেই তুলে দিতে হবে। সিমন অবশ্য একাই যেতে চেয়েছিল, কিন্তু ফ্যাসিলিটি থেকে বের হওয়ার আগেই সায়েন্টিস্ট ফি এবং মার্টিন তাদের ব্যাগ গুছিয়ে চলে আসে, কারণ তারা সিমনকে একা বিপদে পড়তে দিতে চায় না। তাই অনিচ্ছা সত্ত্বেও সিমনকে তাদের সাথেই সফর চালিয়ে যেতে হয়। অন্যদিকে রেসমাস এবং সারা জঙ্গলের রাস্তা দিয়ে অ্যাপোলোর গার্ডদের চোখে ফাঁকি দিয়ে এগিয়ে যায়। রেসমাস সিদ্ধান্ত নেয় সে কোনোভাবেই তার ভয়ঙ্কর স্মৃতিগুলোকে নিজের উপর চড়ে বসতে দেবে না, কারণ সে বুঝতে পেরেছিল যদি সে নিয়ন্ত্রণ হারায় তবে তার ভেতরের ভাইরাস আউট অফ কন্ট্রোল হয়ে সারা বা আশেপাশে থাকা মানুষদের ক্ষতি করতে পারে। অন্যদিকে প্যাট্রিক আগের পর্বে বেসমেন্টে এক অনুপ্রবেশকারীর সাথে লড়াই করার সময় জ্ঞান হারিয়েছিল। এখন তার জ্ঞান ফেরে। সে মৃত অনুপ্রবেশকারীর দেহ তল্লাশি করে সে অনেকগুলো মেমোরি কার্ড পায়। সেগুলো পাওয়ার জন্য এই লোকটা সেখানে এসেছিল। প্যাট্রিক কার্ডগুলো নিয়ে দ্রুত পাশের একটা সিকিউর রুমে চলে যায়, যা মূলত পুরো ফ্যাসিলিটির নজরদারি রুম ছিল। সেখানে কিছু মেশিন তখনও সচল ছিল। প্যাট্রিক সেই মেমোরি কার্ডের ভিডিও এবং ছবিগুলো দেখতে শুরু করে। তখন সে জানতে পারে এই ফ্যাসিলিটির আসল মালিক এবং ভাইরাস বিশেষজ্ঞ ইয়াকুব, যে আগের পর্বে মারা গিয়েছে, আসলে সে নিজের সাথীদের উপর এক্সপেরিমেন্ট করত, যাতে তাদের শরীরে থাকা অ্যাপোলো কোম্পানির চিপগুলো নষ্ট হয়ে যায়। এমনকি অ্যাপোলো কোম্পানির সেই স্নাইপার কিরা, যে রেসমাস ও সিমনের বাবাকে মেরেছিল, সে নিজেও ইয়াকুবের একজন আন্ডার কভার এজেন্ট ছিল। কিরা সেখানে গিয়েছিল চিপ অ্যাক্টিভেট করার উপায় জানতে। কিরা থাকার কারণেই এই রিসার্চ ফ্যাসিলিটি অ্যাপোলো কোম্পানির নজর থেকে বেঁচেছিল। সে সিমন আর মার্টিনকে মারেনি, কারণ সে আসলে ইয়াকুবের সাথে মানুষের ভালোর জন্যই কাজ করছিল। কিন্তু যখন সে জানতে পারে যে অ্যাপোলোর মালিক এই ফ্যাসিলিটি সম্পর্কে জেনে গিয়েছে, তখন সে তার এক সাথীকে মেমোরি কার্ডগুলো আনতে পাঠায়, যাতে কেউ কিছু জানতে না পারে। কিন্তু সেই লোকটি প্যাট্রিকের হাতে মারা যায়। এইসব জানার পর প্যাট্রিক অবাক হয়ে যায়। এদিকে কিরা জানতে পারে রেসমাস পালিয়ে গেছে, তাই সে একটা টিমকে ফ্যাসিলিটিতে পাঠায় আর নিজে অন্য একটা টিম নিয়ে রেসমাসকে খোঁজার নাম করে বেরিয়ে যায়। যখন অ্যাপোলোর গার্ডরা ফ্যাসিলিটির গেট ভেঙে ঢোকার চেষ্টা করে, তখন ইলিয়া সেটা বুঝতে পেরে জনকে নিয়ে বেসমেন্টে প্যাট্রিকের কাছে যায়। প্যাট্রিক তাদের একটা লোহার দরজার ওপাশ দিয়ে দরজা বন্ধ করে দেয়। গার্ডরা কাছে আসতেই প্যাট্রিক একটা বোতামে টিপ দেয়, যা থেকে এমন এক ভয়ঙ্কর কম্পন তৈরি হয় যা কোনো মানুষ সহ্য করতে পারে না। কিছুক্ষণেই সব সোলজার মারা যায়। এই সিকিউরিটি সিস্টেমের কথা প্যাট্রিক ওই ভিডিও থেকেই জানতে পেরেছিল। এদিকে রেসমাস আর সারা একটা শহরের কাছে চলে আসে। তারা দুজনেই খুব খুশি ছিল, কারণ তারা তাদের শৈশব উপভোগ করতে পারেনি। তারা প্রথমে একটা মেকআপের দোকানে যায়, যেখানে সারা রেসমাসকে মেকআপ করিয়ে দেয়। কিন্তু বাইরে অ্যাপোলোর গার্ডদের দেখে তারা লুকিয়ে পড়ে এবং বুঝতে পারে যে বাইরে থাকা এত সহজ হবে না। তবুও তারা ঠিক করে তারা তাদের সব স্বপ্ন পূরণ করবে। রেসমাস সারার প্রেমে পড়তে শুরু করে এবং সারার কথা ভেবে সে নিজের পাওয়ারের উপর আরো নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, যাতে ভুলে সে সবার ক্ষতি না করে বসে। রাতে তারা বিশ্রাম নেয় এবং পরদিন একটা অ্যামিউজমেন্ট পার্কে যায়। সারা রোলার কোস্টারের উপর থেকে দৃশ্য দেখতে চেয়েছিল। রাইডটি চালু করার উপায় না থাকায় তারা হেঁটেই তার চূড়ায় উঠে দৃশ্য উপভোগ করে। ঠিক তখনই সিমন, মার্টিন আর ফি তাদের খুঁজতে খুঁজতে ওই শহরে চলে আসে। তারা সেই মেকআপের দোকানেও যায়। তারা যখন ওখান থেকে বের হতে যাবে, তখন ডেনিস এসে মার্টিনকে গান পয়েন্টে ধরে। ডেনিসের স্ত্রী ক্যাট সিমনের হাতে মারা গিয়েছিল, আর মার্টিন ডেনিসের পায়ে গুলি করে তাকে জ্যান্ত ছেড়ে দিয়েছিল। ডেনিস সেই প্রতিশোধ নিতে চায়। সে তাদের কাছ থেকে রেসমাসের খোঁজ জানতে চায়। সিমন তাকে বলে
বলে রেসমাস পালিয়ে গিয়েছে। ডেনিস যখন তাদের মারতে যাবে তখন মার্টিন বুদ্ধি করে ডেনিসের সাথে রেসমাসকে খোঁজার নাটক করে। ডেনিস এতে রাজিও হয়ে যায়। এরপর ফি এবং মার্টিন তাদের প্ল্যান অনুযায়ী ডেনিসকে কাবু করে ফেলে এবং তার বন্দুক কেড়ে নিয়ে তাকে ছাড়াই বেরিয়ে পড়ে। সারা আর রেসমাস তখন রোলার কোস্টারের উপর বসেছিল। সারা বলে আজ পর্যন্ত তাকে কোনো ছেলে কিস করেনি। রেসমাস তাকে কিস করতে চায় কিন্তু ভাইরাসের ভয়ে আবার পিছিয়ে যায়। সারা খুবই ভেঙে পড়ে এবং রাইড থেকে লাফ দিয়ে জীবন দিতে চায়। রেসমাস তাকে কোনো মতে বোঝায় যে ভাইরাস দূর হলেই তারা সব এনজয় করবে। তখন সিমন আর মার্টিনরা সেখানে পৌঁছায় এবং তাদের সাথে চলতে বলে। হঠাৎ কিরা এসে সারাকে গান পয়েন্টে ধরে, কারণ সে পৃথিবী বাঁচাতে রেসমাসকে অ্যাপোলোর মালিকের হাতে তুলে দিতে চায়। এতে রেসমাস এত রেগে যায় যে তার ভেতরের ভাইরাস বেরিয়ে কিরার ওপর হামলা করতে যায়। কিরা কোনো মতে পালিয়ে বাঁচে। রাতে জঙ্গলে বিশ্রাম নেওয়ার সময় ফি বুঝতে পারে যে রেসমাসকে অ্যাপোলোর হাতে দেওয়া ঠিক হবে না, কিন্তু মার্টিন তখনও নিজের সিদ্ধান্তে অটল থাকায় সিমনের সাথে তার ঝগড়া হয়। মার্টিন রেগে একা ফ্যাসিলিটিতে চলে যায় এবং প্যাট্রিকের কাছে সব জানতে পারে। প্যাট্রিক একটা ভিডিও পায় যেখানে অ্যাপোলোর একটা নতুন ল্যাবের কথা বলা ছিল, যেখানে সম্ভবত শরীর থেকে ক্যাপসুল বের করার মেশিন ছিল। মার্টিন আর প্যাট্রিক সেখানে যায়। পরে সিমনরাও ফ্যাসিলিটিতে ফেরে। সিমন অ্যান্টিডোট তৈরির কাজে লেগে পড়ে। প্যাট্রিকের শেষ কথা অনুযায়ী যদি অ্যান্টিডোট কাজ না করে তবে রেসমাসকে মেরে ফেলতে হবে। সিমন অ্যান্টিডোটের উপাদানগুলো মেশিনে দিয়ে দেয়, যা তৈরি হতে সকাল পর্যন্ত সময় লাগত। এদিকে রেসমাস তার ভাইরাসের প্রভাবে নিজের ছোটবেলার রূপ দেখতে পাচ্ছিল, যা তাকে অ্যান্টিডোট নিতে বারণ করছিল। সারাকে সুস্থভাবে পাওয়ার নেশায় রেসমাস অস্থির হয়ে ওঠে এবং তাড়াহুড়ো করে অসমাপ্ত অ্যান্টিডোট নিজের শরীরে ইনজেক্ট করে দেয়। সে যন্ত্রণায় জ্ঞান হারায়। পরে ফি জানায় অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও সেই অ্যান্টিডোট রেসমাসের শরীর থেকে কিছুটা ভাইরাস নষ্ট করেছে। পরদিন সিমন রেসমাসকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ল্যাবে নিয়ে আসলো অ্যান্টিডোট দেওয়ার জন্য। অন্যদিকে মার্টিন আর প্যাট্রিক অ্যাপোলোর নতুন ল্যাবে পৌঁছে যায়। সেখানে তারা দেখে অ্যাপোলোর মালিক সার্ভাইভারদের রেসমাসের ছবি দেখিয়ে বলছে তাকে ধরিয়ে দিলে কোয়ারেন্টাইন এরিয়ার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মার্টিনরা ল্যাবের ভেতরে ঢুকে দেখে অনেকগুলো ভাইরাস স্যাম্পল রাখা আছে। তারা সেখানে এক যন্ত্রণাকাতর মানুষকে দেখে যার শরীর ভাইরাস আধা খেয়ে ফেলেছে। সেখানকার এক রিসার্চার জানায় যতবারই অ্যান্টিডোট দেওয়া হয় ভাইরাস আরও শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই ওই লোকটির শরীর ভাইরাসের চাপে ব্লাস্ট হয়ে যায়। মার্টিন বুঝতে পারে সিমন রেসমাসের বিপদ ডেকে আনছে। সে পাগলের মতো ফ্যাসিলিটির দিকে দৌড়ায়। ফ্যাসিলিটিতে রেসমাসের উপর অ্যান্টিডোট প্রয়োগ করার সময়ই তার জ্ঞান ফেরে এবং ভাইরাস বাইরে বেরিয়ে এসে হামলা করতে থাকে। ইলিয়া সিমনকে বাঁচাতে ল্যাবে ঢুকে পড়ে এবং ভাইরাসের কবলে পড়ে মারা যায়। সিমন সেই সুযোগে রেসমাসকে অ্যান্টিডোট দিয়ে দেয়। ইলিয়ার মৃত্যুতে জন ভেঙে পড়ে। রেসমাসের শরীর থেকে ভাইরাস সম্পূর্ণ দূর হয়েছে জেনে ফি আর সিমন খুশি হয়, কিন্তু জন রাগের মাথায় বাইরে থেকে আসা সার্ভাইভারদের রেসমাসের লোকেশন বলে দেয়। সার্ভাইভাররা রেসমাস আর সারাকে ধরে ফেলে। রেসমাস অসুস্থ হওয়ার নাটক করে তাদের ভাগিয়ে দেয়। এরপর সিমন এসে রেসমাসকে সুসংবাদ দেয়। রেসমাস সারাকে রুমে নিয়ে যায়, কিন্তু তখনই অনেক অ্যাপোলো ড্রোন সেখানে চলে আসে। মার্টিনও সেখানে পৌঁছায়। মার্টিন জানায় অ্যাপোলোর মালিকের কাছে কোনো অ্যান্টিডোট নেই, বরং সে সবাইকে রেসমাসের মতো ভাইরাস নিয়ন্ত্রিত মানুষ বানাতে চায়। কিরা তাদের একটা গোপন রাস্তা দিয়ে ভেতরে পাঠায়, কিন্তু ফ্যাসিলিটির ভেতরে জন স্পিকারে ঘোষণা দিয়ে সবাইকে ডাকতে থাকে এবং সে ভাইব্রেশন মেশিন চালু করে দেয়। কিরা স্পিকারগুলো ধ্বংস করে দেয়। জন হঠাৎ ইলিয়ার ছায়া দেখে সব বন্ধ করে পালিয়ে যায়। পালাবার সময় সার্ভাইভারদের সাথে লড়াইয়ে সারার গায়ে একটা গুলি লাগে। সারা মারা যাওয়ার আগে রেসমাসকে শেষবারের মতো কিস করতে বলে। রেসমাস কিস করার পরেই সারা মারা যায়। প্রিয়তমার মৃত্যুতে রেসমাস এত ভয়ঙ্করভাবে রেগে যায় যে তার ভেতরের ভাইরাস আবারও সক্রিয় হয়ে ওঠে আর সেটি আগের চেয়েও শক্তিশালী হয়ে যায়। রেসমাস যেখান দিয়ে যাচ্ছিল সেখানকার সব মানুষ পলক না ফেলতেই মারা যাচ্ছিল। সিমন ভয় পেয়ে রেসমাসকে গুলি করে। রেসমাসের ক্ষত ভাইরাসের কারণে সাথে সাথেই সেরে যায়, কিন্তু সে খুব কষ্ট পায় এবং ফ্যাসিলিটি থেকে বেরিয়ে সরাসরি অ্যাপোলোর মালিকের কাছে চলে যায়। সে ভাবে যে মালিকই তাকে সঠিক রাস্তা দেবে। শেষে দেখা যায় সিমনরা সারাকে বিদায় জানিয়ে চলে যায়, কিন্তু তাদের যাওয়ার পরপরই সারা আবারও জ্যান্ত হয়ে ওঠে এবং তার শরীরের ভেতরেও এখন রেসমাসের সেই ভাইরাস রয়েছে। এখন কি হবে? সিমন কি রেসমাসকে খুঁজে পাবে? আর অ্যাপোলোর মালিক রেসমাসকে দিয়ে কি বা করাবে? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে তৃতীয় এবং শেষ সিজনে। যদি এই ভিডিওতে 100টি কমেন্ট আসে তবে আমি খুব দ্রুত এর তৃতীয় সিজন নিয়ে আসব। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।